আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে হাঁসের মাংস কীভাবে রান্না করা হয় সেটি দেখাবো এবং এই হাঁসের মাংস রান্না করলে কোনো ধরনের গন্ধ যাতে না আসে সেভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি 1.5 কেজি। আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে মাংসটা ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা এবং আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো এবং জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি তেল। সব মশলা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, কেউ চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মশলাটার সাথে মাংস মেখে নিব। খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিবেন। কারো হাতে যদি সময় কম থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। আমার হাতে সময় ছিল না তাই আমি রেস্টে রাখিনি, আমি সাথে সাথেই চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মাংস মাখানোর পর দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চুলার আঁচটাও এই পর্যায়ে বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন ঢাকনা উঠিয়ে নিয়েছি, কতটা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। আমি কিন্তু একটু পানি অ্যাড করিনি, মাংস থেকে পুরোটা তেল বের হয়েছে। সেই জন্যই আমি মাংসে তেলটা কম দিয়েছি, কারণ হাঁসের মাংসে প্রচুর চর্বি থাকে এবং তেল বের হয়। আপনারা খুব ভালো করে মশলার ভিতরে মাংসটাকে কষিয়ে নেবেন, তাহলে হাঁসের মাংসের যে গন্ধটা সেই গন্ধটা আসবে না। যত ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেওয়া যাবে রান্নার টেস্ট ততটাই ভালো আসবে। আমি তেলের ভিতরে অনেক সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কষাতেই কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি। আমার কিন্তু মাংসটা হয়ে গেছে, রুটি দিয়ে খাবো তাই আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি সর্বশেষ। ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর আবার একটু মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বাসায় একবার হলেও রান্না করবেন। এই যে দেখুন উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে রান্না করলে মাংস থেকে কোনো ধরনের গন্ধ আসে না। একবার হলে এভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।